ইলিশ মাছের মাথা এবং পুঁইশাকের নিজস্ব গন্ধ ও পুষ্টিগুণ মিলেমিশে পুঁইশাকের আজকের এই রান্নাটি একটি অপূর্ব স্বাদের সৃষ্টি করে। যারা প্রথাগত বাঙালি রান্না পছন্দ করেন তাদের কাছে এটি একটি নস্টালজিক ও তৃপ্তিদায়ক খাবার। আমি আজ সাবেকি পদ্ধতিতে রেসিপিটির সঠিক পদ্ধতি দেখালাম, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা খুব কমন রেসিপি নিয়ে হাজির। রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। মোটামুটি এতে লাগে পুঁই শাক, তার সাথে সবজি হিসাবে দুটো মাঝারি সাইজ আলু, 4টে পটল নিয়েছি, দুটো ঝিঙে, 250 মতো কুমড়ো, টমেটো আর দুটো বেগুন, সাথে আছে কাঁচা লঙ্কা। তা সব এগুলোকে কেটে নিতে হবে। তা আমি ডাঁটাগুলো কিভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটা কাজ আগের থেকে করে রাখবো। আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে মিশিয়ে তাতে জল দিয়ে রাখলাম, 15 মিনিটের মতো ভিজতে দেব। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে পুঁই শাকের ডাঁটাগুলো আমি কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এবং পাতাগুলোতে অবশ্যই দেখবেন যে কোনো পোকা খাওয়া অংশ আছে কিনা, সেগুলো অবশ্যই ফেলে দেবেন। বড় পাতাগুলোকে সামান্য একটা মাঝখান দিয়ে ফালি করে নেবেন, আর ছোট পাতাগুলো গোটা গোটা রাখলেই চলবে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা নিত্য নতুন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে ডাঁটার এই অংশটা কেটে ফেলে দেবেন, আর মোটা ডাঁটা হলে অবশ্যই এটাকে 4 ভাগ করে নিতে পারেন বা 2 ভাগ করে নিতে পারেন, তাতে ভেতরে বেশ নুন ঢুকবে। আর যেগুলো কচি অংশ সেগুলোকে গোটা গোটাই রেখে দেবেন, সেগুলো আর চিড়ে নেওয়ার দরকার নেই। তো এইভাবে ডাঁটাগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি। পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, প্রায় 4-5 বার আমি ধুয়ে নিয়েছি এবং একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর ডাঁটাগুলো তো দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হয়। তা সমস্ত ডাঁটাও আমার কেটে ধোয়া হয়ে গেছে। সবজি আমি অ্যাড করব, তার মধ্যে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলগুলোকে এভাবে কেটেছি, বেগুনগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ঝিঙে, কুমড়ো, আর সাথে ছোট দুটো টমেটো কেটে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে ইলিশ মাছের মাথাটা বেশ বড় সাইজের, কারণ ইলিশ মাছটার ওজন ছিল 1 কেজি 400 গ্রাম। সেটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে। তাই এখানে 1/2 টিস্পুন হলুদ নিয়েছি আর নুন স্বাদ মতো। মাথাটা ম্যারিনেটে রেখে আমি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন আমার এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি। আমি এবার রান্নাটা শুরু করব। বসিয়ে দিচ্ছি একটা কড়া। আমি সর্ষের তেলে রান্নাটা করব। আমি প্রথমে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি মাথাটা ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এবারে মাথাটা ভেজে নেব। 2 থেকে 3 বার মাথাটাকে উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিতে হবে। যখন এরকম ভাজাটা হবে তখন আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই দেখুন, এবারে মাথা ভেজে রাখা তেলটার মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবারে এতে 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন, সাথে দিচ্ছি 2টো তেজপাতা। তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু।
সামান্য একটু লালচে করে ভেজে নিলাম। কুমড়োটাও দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটাকে মিনিট দুয়েক আমি একটু সাঁতলে নিলাম। দিলাম স্বাদ মতো লবণ। এবারে পুঁই ডাঁটাগুলোকে আগে দিয়ে দিচ্ছি, যাতে ডাঁটার মধ্যে একটু লবণটাও ঢোকে। আর তাছাড়া এই তিনটে সবজি কিন্তু একটু শক্ত টাইপের, নরম হতে টাইম লাগে। ঢাকা দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এবার ঢাকা খুলে আমি টমেটো কুচিগুলো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নরম সবজিগুলো এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি। তা সব সবজি আমার দিয়ে দেওয়া হলো। আমি ভালো করে ওপর নিচ করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তরকারিগুলো সেদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে একটা মিক্সিং বলে সর্ষেগুলো নিয়ে নিচ্ছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে সামান্য জল দিয়ে একটু নুন অ্যাড করে দিচ্ছি। এই নুনটা না অ্যাড করলে কিন্তু সর্ষে বাটাটা একটু তেতো হয়। আর নুন সামান্যই দেবেন, কারণ তরকারিতে নুন আছে। মাছের মাথা ভাজার সময় নুন দিয়েছি। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম। একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। তা আমি ভালো করে সব কিছু নেড়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে আমি শাকগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর কিন্তু আবারও একটু জল বের হবে, এবং তাতেই আলু কুমড়ো এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর চিড়ে রাখা 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু এরকমভাবে ভেঙে ভেঙে তরকারিটার মধ্যে মিশিয়ে দিতে পারেন, কারণ এই ধরনের চচ্চড়িগুলো একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। আমি এবার সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে বাটার সাথে এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা দারুণ লাগে। আর এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মাথাটা কিছুটা ভেঙে ভেঙে দিচ্ছি, এতে গন্ধটা পুরো তরকারির সাথে মিশে যাবে। ইলিশ মাছের ফ্লেভারযুক্ত এই পুঁই শাক আমি ফ্লেম অফ করে 5 মিনিট রেস্টে রাখলাম। একটা বাটিতে তুলে নিচ্ছি। তা বন্ধুরা দেখতেই পারলেন যে আজকে আমি কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলাম। যদিও এটা খুবই কমন রেসিপি, কিন্তু খুব ভালো করে কষিয়ে রান্না করলে এর স্বাদ অতুলনীয়। যদি আপনাদের ভালো লেগে থাকে তো সাদা ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।